মায়ের ওষুধ কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, অভিযুক্ত গ্রেপ্তার। ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ, সংসদে বিতর্ক। ফ্ল্যাট বাসায় 2 সন্তানের মায়ের গলাকাটা লাশ। এবং সর্বশেষে জানাবো শিশুর নিসামণি হত্যা, 4 বন্ধু মিলে গণধর্ষণ, নিস্তেজ হয়ে গেলে নদীতে ফেলে দেয়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মায়ের ওষুধ কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, অভিযুক্ত গ্রেপ্তার। সাভারের আশুলিয়ায় মায়ের জন্য ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে 11 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় স্থানীয়রা ফার্মেসির মালিক সিয়াম মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশে জানায় দুপুরে ভুক্তভোগী শিশু তার মায়ের জন্য ওষুধ কিনতে আশুলিয়ায় কুমকুমারী বাজারে ফার্মেসিতে আসে, কিন্তু দীর্ঘ সময় পার হলেও শিশু বাসায় না ফিরলে তার মা ফার্মেসিতে খুঁজতে আসে। এ সময় ফার্মেসির পেছনের কক্ষ থেকে মালিক বের হয়ে আসে। তখন ভুক্তভোগী শিশু চিৎকার করলে শিশুটির মা ওই কক্ষের ভেতরে গিয়ে তার মেয়েকে খুঁজে পান। পরে শিশুটি ধর্ষণের কথা জানালে স্থানীয়দের সহায়তায় ওই ফার্মেসির মালিককে আটক করে জনতা। এরপরে স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশের কাছে ফার্মেসি মালিককে সোপর্দ করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে ফার্মেসি থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ, সংসদে বিতর্ক। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের ফ্যামিলি কার্ডে দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটছে। জামায়াত ইসলামীর এক সংসদ সদস্যের এমন মন্তব্যের জেরে জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্ক হয়েছে। বিএনপি দলীয় এক সংসদ সদস্যের আপত্তির মুখে অধিবেশনে সভাপতিত্ব করা ডেপুটি স্পিকার কায়সার কামাল ওই বক্তব্যকে আপত্তিকর আখ্যা দিয়ে সংসদের কার্যবিবরণী থেকে তা এক্সপাঞ্জ করার নির্দেশ দেন। পরে এরপরও সরকারি ও বিরোধী দলের মধ্যে কয়েক দফা বিতর্ক চলে। 2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে মেহেরপুর 1 আসনে জামায়াত ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ তাজউদ্দিন খান এই প্রসঙ্গের অবতারণা করেন। তিনি বলেন, বাজেটে 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলা হয়েছে, যা হিসাব করলে প্রতিটি ওয়ার্ডে গড়ে মাত্র 90টি পরিবার এই সুবিধা পাবে। বাকি দরিদ্র পরিবারের কি হবে সেই প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, কার্ড পাওয়ার এই প্রতিযোগিতাকে পুঁজি করে অনৈতিক সুবিধা নেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যমের খবর উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ডে দেওয়ার প্রলোভন দেখিয়ে নারীদের ধর্ষণ করা হচ্ছে এবং টাকাও আদায় করা হচ্ছে। তাজউদ্দিন খানের এই বক্তব্যের পরপরই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তীব্র আপত্তি জানান নোয়াখালী 1 আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য এ মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, সংসদে এভাবে কথা বলা উচিত নয়, সংসদে কোনো ভাষা ব্যবহার করতে হবে তা জানতে হবে। তিনি অবিলম্বে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ কথাটি সংসদের রেকর্ড থেকে এক্সপাঞ্জ করার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে স্পিকারের আসনে থাকা কায়সার কামাল বক্তব্যটি এক্সপাঞ্জ করার ঘোষণা দেন। ডেপুটি স্পিকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ান সিরাজগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও জামায়াতের হুইপ রফিকুল ইসলাম খান। তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কোনো বক্তব্য তখনই এক্সপাঞ্জ করা যায় যখন তা অসত্য বা অসংসদীয় হয়। এরপর আবার ফ্লোর নেন তাজউদ্দিন খান। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি গণমাধ্যমে প্রকাশিত খবরের বিস্তারিত তথ্য পুলিশের উদ্ধৃতি তুলে ধরেন। তিনি বলেন, 2026 সালের 10 এপ্রিল ফরিদপুরের সোনাগাজী থানায় ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ওই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার প্রাথমিক সত্যতাও নিশ্চিত করেছেন। এছাড়া গত 25 এপ্রিল রংপুরের মিঠাপুকুর উপজেলায় ভাঙ্গা ইউনিয়ন পরিষদে বিএনপির এক সহ সম্পাদক দল থেকে বহিষ্কার করা হয়েছে, যার বিরুদ্ধে একই অপরাধে প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। এ পর্যায়ে হস্তক্ষেপ করে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ফ্যামিলি কার্ড শুধু প্রধানমন্ত্রীর বা বর্তমান সরকারের বিষয় নয়, এটি সারা দেশে সাধারণ মানুষের কাছে একটি আশার জায়গা। বিষয়টি আবারও উত্থাপন করেন জামায়াতের হুইপ রফিকুল ইসলাম খান। তিনি বলেন যে ঘটনাটি পত্রপত্রিকায় ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে, যার জেরে একটি দলের নেতাকে বহিষ্কার করা হয়েছে এবং অন্য জায়গায় মামলা ও গ্রেপ্তার হয়েছে, তা কোনোভাবে অসত্য হতে পারে না। তিনি দাবি করেন তাজউদ্দিন খান ফ্যামিলি কার্ড বা সরকারের কোনো উদ্যোগের সমালোচনা করেননি, বরং এই কার্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যে অপকর্ম করা হচ্ছে তা তুলে ধরেছেন। তাই এটি এক্সপাঞ্জ হওয়ার মতো কোনো বিষয় নয়। এর জবাবে ডেপুটি স্পিকার রফিকুল ইসলাম খানকে আশ্বস্ত করে বলেন, তাজউদ্দিন খান পরবর্তী
পরবর্তী সময়ে নির্দিষ্ট মামলায় স্থান ও তথ্যসূত্র উল্লেখ করে যেসব কথা বলেছেন তা সংসদের রেকর্ডে বহাল থাকবে। এ সময় সরকারি দলের বেঞ্চ থেকে কয়েকজন সংসদ সদস্য আপত্তি জানালেও ডেপুটি স্পিকার রুলিং দিয়ে জানান যে বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেছে। ফ্লাড ভাষায় 2 সন্তানের মায়ের গলাকাটা লাশ। নারায়ণগঞ্জের বন্দরে একটি ভবনের 3য় তলায় ফ্ল্যাট থেকে সাথী আক্তার নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহত স্বামী পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে নিহত স্বামী তার গলা কেটে হত্যা করেছে। নিহত সাথী আক্তার ওই এলাকার বাসিন্দা ও অভিযুক্ত মোহাম্মদ জনি মিয়ার স্ত্রী। মোহাম্মদ জনি পেশায় একজন সেলুন কর্মচারী। তাদের সংসারে 2 সন্তান রয়েছে। পুলিশ সূত্রে জানা যায় বিকাল 4টার দিকে একটি বাড়িতে মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলার হাসপাতালের মর্গে পাঠায়। ওই সময় নিহতের স্বামী পলাতক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে তাদের দাম্পত্য জীবনে প্রায় 19 বছরে প্রায় সময় পারিবারিক কলহ লেগে থাকতো। বুধবার বিকালে স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রী সাথীর গলায় আঘাত করে জনি দ্রুত পালিয়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘটনা তদন্ত শুরু করে। শিশু নিশামণি হত্যা, 4 বন্ধু মিলে গণধর্ষণ, নিস্তেজ হয়ে গেলে নদীতে ফেলে দেয়। ময়মনসিংহের ধোবাউড়ায় 5 বছরের শিশুকে পরিকল্পিতভাবে 4 বন্ধু মিলে গণধর্ষণ করে পরে নিস্তেজ হয়ে গেলে ওই শিশুকে নদীতে ফেলে দেয় তারা। আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা জানায় আসামি আরিফ ও রাকিব। পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায় গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাটি গ্রামে 4 বন্ধু আরিফ, রাকিব, মারুফ, সায়েম গত কয়েকদিন ধরে যে কোনো একজনকে ধর্ষণ করার পরিকল্পনা করছিল। তারই অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় একই গ্রামের শিশুকে কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে কংস নদীর পাড়ে নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় তারা 4 বন্ধু মিলে শিশুটিকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি নিস্তেজ হয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় কংস নদীতে ফেলে দেয়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটির লাশ নদী থেকে তুলে গোসল করানোর সময় ধর্ষণের আলামত পেয়ে স্থানীয় চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটনকে জানায় তার পরিবার। চেয়ারম্যান পুলিশকে জানালে রাতেই ধোবাউড়া থানায় ওসি শফিকুল ইসলাম নিজে গিয়ে লাশ থানায় নিয়ে আসেন। পরে সন্দেহভাজন হিসেবে আরিফকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্যমতে বাকি 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত 4 বন্ধুর মাঝে একজন 7ম শ্রেণীর শিক্ষার্থী, একজন এসএসসি পরীক্ষা দিয়েছে এবং অপর 2 জন নির্মাণ শ্রমিক। শিশু নিশামণি হত্যায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে ছোট একটি শিশুকে নৃশংসভাবে খুনের ঘটনার বিচার দাবি করেছেন এলাকাবাসী। ইতিমধ্যে এলাকার সচেতন মহল বিচার দাবিতে মানববন্ধন করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং পুলিশ সুপার কামরুল ইসলাম। তারা দুজনেই দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন। এদিকে ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এই শিশুর বাড়িতে যান। তিনি শিশুর পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, আমি ইতোমধ্যে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। শিশুর আমিষা হত্যার বিচারের মতো প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বিচার সম্পন্ন হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।